আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা অন্তরা দেব সরকার, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পদাধিকারী সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং খেলোয়াড়রা। র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একসময় ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নামে রাজ্যের বাইরে থেকে খেলোয়াড় এনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হতো। বর্তমান পরিস্থিতিতে সেই প্রথার অবসান হয়েছে এবং এখন রাজ্যের প্রকৃত খেলোয়াড়রাই বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি আরও বলেন, রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের স্বার্থে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সব ধরনের সহযোগিতা এবং সহায়তা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে আমরা সবাই জানি যে কিভাবে তার একটা পুনর্জন্ম হয়েছিল এবং এর জন্য আইনের থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব ইনস্টিটিউশনগুলো আছে এটা দীর্ঘ যুদ্ধের পর আজকের এই সিচুয়েশনটা এখানে এসেছে। এই অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে এরকম দিন গেছে যে ত্রিপুরার এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের নাম দিয়ে অন্য প্রদেশের লোকদের খেলানো হয়েছে, আমরা সবাই জানি এবং সবাই নিউজ পেপারে পড়তো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পড়তো, কিন্তু এটাকে কে করবে, কিভাবে করবে, কিন্তু সময় কথা বলে। এর জন্য আমাদের যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি এখন সভাপতি রয়েছেন পিটি ঊষা মহোদয়া, ওনার সাথেও আমার কয়েকবার কথা হয়েছে এবং অনেক আইনি জটিলতা থেকে সেই বেড়াজাল থেকে বেরিয়ে আলটিমেটলি তার যে চিঠি আজকে আপনারা দেখেছেন, সেই চিঠির মধ্যে কি লেখা আছে যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েট মেম্বার অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে? এরা একটা পুরো সিল মোহর দিয়ে দিল। এটা জানুয়ারি মাসেই 2026 জানুয়ারি মাসেই সেটা সেই অনুমোদন এসেছিল, কিন্তু এখন যেহেতু এটা করেছে আমি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দেবো। ওনারা বুঝতে পেরেছেন, ওনাদের রিপ্রেজেন্টেটিভরাও এখানে এসেছিলেন, কয়েকবার আমাদের সাথে কথা বলেছেন। আসলে এখানে কি হচ্ছে সেটা ওনারা জানার জন্য এসেছিলেন, কমিটি বানিয়েছে অনেক যা নিয়ম মেনে তারপর যে আজকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন সেটা এখানে হয়েছে। এবং আমি মাননীয় আমাদের স্পোর্টস মিনিস্টার শ্রী টিঙ্কু রায় মহোদয়কে আমি ধন্যবাদ দেব। একটা স্ফূর্তি ওনার মধ্যে দেখা যায় যে কিভাবে খেলাধুলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং ছেলে মেয়েদের কিভাবে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু আমার স্পোর্টসের সাথে আমার অভিজ্ঞতা রয়েছে, নিজেও আমি স্পোর্টসের মাঠে ছিলাম, তো উনি আমার থেকে মাঝে মাঝে আমার অ্যাডভাইস নিত। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ওনাকে সে অ্যাডভাইস দেওয়ার এবং মোটামুটি যা অ্যাডভাইস দিয়েছি ওনার সাথে আলোচনার মাধ্যমে আমরা ডিসিশন নেই যখনই যে জায়গায় হয়। ইভেন এমন ঘটনা আপনারা সবাই জানেন, বারবার আমি বলবো যে একজন ফুটবল প্লেয়ার, আমরা একেবারেই ছোট তখন যখন দেখেছি একজন মানে গোলকিপার মাঠের মধ্যে পেটে বল লেগে মুহূর্তের মধ্যে উনি প্রাণ হারান। উনার নামে আমরা ফুটবল গ্রাউন্ড উনার নামে আমরা দিয়েছি। আমাদের জিমন্যাস্টিকে অত্যন্ত নামি দামি একজন জিমন্যাস্ট ছিল, সেই জিমন্যাস্টকে নামে উনি আজ নেই এখানে। যখন আমবাসার মধ্যে একটা স্পোর্টস হোস্টেল হচ্ছিল, সেখানে যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে বললেন কার নামে করা যায়,
এখন স্পোর্টস হোস্টেল তো এখানে তো তুমি ইচ্ছে করলে ওনার নামে দিতে পারো, মধুসূদন সাহা ওনার নামে আমরা দিলাম। ওর ফ্যামিলি যখন এত আপ্লুত, সেখানে গেল আমবাসার মধ্যে আসা যাওয়া যা ব্যবস্থা, আমরা ওনাদের ফ্যামিলি ওরা মানে ক্রন্দনগত ছিল। আমাদের সাথে অ্যাথলেটিক্স করতে আমরা দেখতাম প্রচুর গোল্ড মেডেল নিয়ে এসছে, কুড়িয়েছে, ত্রিপুরার গর্ব বাড়িয়েছে। দেবভক্তি জনতিয়া এটা বিরাট অ্যাথলিট ছিল, তার নামে আমরা এই সিনথেটিক যে ট্র্যাক আমরা বানিয়েছি 400 মিটারে, তার নামে দেবভক্তি জনতিয়ার নামে আমরা উৎসর্গ করেছি। এরকম অসংখ্য আমরা কাজ করেছি যেটা আগে কোনো মানুষ এইভাবে চিন্তা করতো না, কারণ তাদেরকে অনেকে ভুলে যাবে। স্পোর্টসের মাঠ স্পোর্টসম্যানদেরই হবে, এখানে নেতাদের নাম দিয়ে কি হবে? তো এর থেকে যে একটা ব্যতিক্রমী আমাদের চিন্তা ভাবনা, সেটা আমাদের যে আমাদের মিনিস্ট্রি অফ স্পোর্টস সেটা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন সবাইকে ফিট থাকতে হবে।